আল্লাহর দয়াই হলো সবচেয়ে বড় দয়া। আল্লাহর রহমত হলো সবচেয়ে বড় রহমত। কারণ সাক্কিরু মাওয়াজিনাকুম বিমাকারিমিল আখলাক। হিসাব নিকাশের দিনে ধন দৌলত সাক্কিরু মাওয়াজিনাকুম বিমাকারিমিল আখলাক। হিসাব নিকাশের দিন আপনার ধন দৌলত পরিজন কোনো কাজে আসবে না। যেদিন হিসাব হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে যেদিন, সেদিন আপনার এই ধন দৌলত পুত্র পরিবার পরিজন কোনোটাই আপনার কাছে আসবে না। লিয়াউমিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। পরিবার আপনার কাছ থেকে দূরে চলে যাবে। সেদিন হিসাবের দিনের দাঁড়িয়ে ফাড়ি আল্লাহর হুজুরের করার জন্য সৎ স্বভাব চরিত্র অর্জন করুন। হিসাব নিকাশের দিন সৎ চরিত্রতা, ভালো চরিত্রতা সেদিন আপনার উপকার আসবে, নতুবা আপনার এই কিছুই কোনো কাজে আসবে না। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল হায়াউ মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অংশ। বলে ঈমান ফিল জান্নাহ, আর যার ঈমান আছে সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই লজ্জা একটা ঈমানের অংশ। যদি লজ্জা না থাকে তার ঈমান নাই। আমাদের দেশের গ্রামে অঞ্চলে দেখবেন সম্মানিত যারা ঈমানদার যারা, তাদেরকে যদি কেউ বলে শুধু একটা কথা বললো, দ্বিতীয়বার তারা রিপ্লে কথা বলতে চায় না। কেন চায় না? কারণ তারা সম্মানিত। তারা চায় না যে এদের সাথে আরেকটা কথা বলি। ওই যে গত একদিন কোন জায়গায় আমি দেখলাম ফেসবুকে, যদি আপনি কাউকে মিথ্যাকে সত্য বলার জন্য যদি চিৎকার দিও বলেন, এটা যারা আপনাকে বিশ্বাস করবে হাজার চেষ্টা করবো, এটা বিশ্বাস হবে না। ঈমান এমন একটা জিনিস, যারা সম্মানিত তাদেরকে কোনো মানুষ কোনো কথা বললেই তারা রিপ্লে কোনো কথা বলতে চায় না। কেন চায় না? তারা চায় আমি যে কথাগুলো বলি, কারণ তার সাথে যদি আমি রিপ্লে কথা বলি হয়তো আমার ঈমান যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঈমান দ্বারা চিন্তা করে এটা। আর আমরা যারা সাধারণ পাবলিক, আমরা মনে করি আমরা তো রিপ্লে আমি ঠিক আছে, আমরা জানি নাকি একদল মানুষ আমরা জুতা রিপ্লে মনে করি আমরা তো লাগলো ভালো লাগলো। তাই এই ধরনের প্রকৃতি যদি আকৃতি যদি কারোর ভিতরে দরকার ভাবনা দেখা যায়, তাই বুঝতে তার ঈমানের সমস্যা রয়েছে। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন লজ্জা হলো ঈমানের অংশ, আর যার ঈমান আছে ওই ব্যক্তি অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি। والجفاء في النار والتسرع আর অত্যাচার ব্যক্তি জাহান্নামে যাইবে। যার লজ্জা নাই, যারা অত্যাচার করে, ব্যভিচার করে, ওরা অবশ্যই আল্লাহর নবী
বেঈমান যারা, ঈমান নাই যারা, এই সমস্ত লোকের কথা আল্লাহ নবী বলেছেন। وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر رواه مسلم। আল্লাহর নবী বলেন, যাদের অন্তরে বালুর কণা পরিমাণ যদি ঈমান থাকে, যাদের অন্তরে বালুর ক্ষুদ্র পরিমাণ যদি অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবরিন রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, কোন মানুষের অন্তরে যদি ইবাদত পরিমাণ করা পরিমাণ যদি অহংকার থাকে, ওই ব্যক্তি অহংকার থাকবে এই কলবিহি, কলবের মধ্যে মিসকালা যারাতিন, যারা পরিমাণ মিন কিবরিন রাওয়াহু মুসলিম, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারিবে না। এবার যদি হিসাব করি, দেখি বাংলাদেশের মানুষ, এমন কোন মানুষ, আমার কথা বলি আপনাদের কথা বলি নাই, যে অহংকার নাই এমন কোন জিনিস আমাদের ভিতরে আছে? আমি নামাজ নিয়ে অহংকার করি, আমার ছেলে বিদেশ হয়েছে সেটা নিয়ে অহংকার করি, আমার মেয়েদের ভালো জায়গায় বিবাহ দিয়েছি সেটা নিয়ে অহংকার করি, তারপরে জায়গা সম্পদ দিয়ে অহংকার করি। আল্লাহর অহংকার হলো আল্লাহর গায়ে সাজু। কেউ যদি অহংকার করে আল্লাহর গায়ে সাজুটা নাই, তাই ওই অহংকার ব্যক্তি আর ইবাদত নিয়ে যদি কেউ অহংকার করে, সে অবশ্যই এই ইবাদত ছাড়া কোনো লাভ হবে, অবশ্যই সে জাহান্নামে যাবে। ইবাদত নিয়ে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। আমার ইবাদত বেশি, আমার এই আমার সেই, আল্লাহ অহংকার হলো আল্লাহ, বান্দার পক্ষে অহংকার করা ঠিক হবে না। আর অহংকার ব্যক্তি, আল্লাহ নবী বলছেন, বালু করা পরিমাণ যদি তার অন্তরে অহংকার থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। কার কথা? আল্লাহ নবীর কথা। আপনি মানলেও বলেন, না মানলেও না মানলেও মুসলিম শরীফের হাদিস। وقال عليه الصلاة والسلام الله نبي বলেন, إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود। আল্লাহ নবী বলেন, আপনারা হিংসা পরিত্যাগ করেন, হিংসা করা থেকে দূরে থাকুন, কেননা হিংসা ফাইনাল হাসাদা ইয়াকুলু সালাতি কামা তাকুলু নারুল হাতাব রাওয়াহু আবু দাউদ। কেননা আগুন যেভাবে লাঠি দিয়ে জ্বালিয়ে চারকার করে দেয়, হিংসা অহংকার করলে নেকগুলো এইভাবে সব নেকগুলো চলে যায়। হিংসা একটা হলো অহংকার, একটা হলো হিংসা। অন্তরে গর্ব করা, আর ঈশ্বর তো মুখে বড় লোক, শুধু হিংসা। কিভাবে তারে এর প্রতি একজন ভালো ভালো করে, কিভাবে এইভাবে হিংসাটা চলায়, পরিস্থিতি পরিবার নিয়ে ভালো পায়, তাহলে এই শুধু এগুলো অবসর আমাদের ছিল তো বিদায় গেছে, তুমি কইবে আলাদা ইতারা দিছে আরো সাথে দেয় ইয়ে না করে কেন্দ্রে তার বাইরে একদম তাবিজ দিই, তোমার দিই, আলোচনা সমালোচনা করে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে দেশে ফিরানো যায়। এই আমাদের সমাজে এখন একদল মানুষগুলো এই কালচারগুলোর প্রতি থাকা এখন বিদ্যমান হয়েছে। এখন বর্তমানে শুধু হিংসা অহংকার, এগুলি এক দোকানে বেচা কিনা ভালো, আর দোকানে বসে বসে দোকানদারের বসে সমালোচনা করা, অন্য দোকানে বেচা কিনা ভালো, কিভাবে তো দোকানে বেচা কিনা কমাতে এই বলবে, কাস্টমারের সমালোচনা কি বুঝে তুমি করবে না, আল্লাহ
হিংসা যদি করেন আপনার ন্যাকগুলো আগুন যখন লাকড়ি দেয় ওই লাকড়িগুলো যেভাবে আগুনের তাকে রেখে দেয় না, যার চারকার করে দেয়, কেউ যদি কারোর প্রতি হিংসা করে তার ন্যাকগুলো এভাবে চলে যাবে হিংসার কারণে। এই জন্য হিংসা করা যাবে না। হিংসা অহংকার এগুলো বর্তমান সমাজ অনেক বেশি প্রচলিত। وقال عليه السلام এই হাদিসটি আছে আবু দাউদ শরীফে। وقال عليه الصلاة والسلام الراحمون يرحمهم الرحمن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমুন দানশীল লোকদের প্রতি আল্লাহ রহম করেন, যারা দান করে দানশীল যারা এদের প্রতি আল্লাহ রহম করে, আল্লাহ দয়া করে। দান যত বেশি বেশি করবেন আল্লাহ রহমত বেশি বেশি পাবেন, আর দান যত কমায় দিবেন তত আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন। এজন্য দান করতে হবে। আমার অনেক ভাইয়েরা রয়েছে জুমার দিন 5 টাকা মসজিদে দিতেও পয়সা আগে দেন, 5 টাকা 10 টাকা মসজিদ দিব 7 দিন পরে একদিন জুমা, এরপরে পয়সা আগে দেন নিয়ে আল্লাহ দিছি 10 নিয়ে দিই। এ ভাই সিগারেট তো আমার তোমার 10 টাকা আমার চলে, আর দোকানে সিগারেট ছাড়া বন্ধ, বেচা কিনা বন্ধ করছি, কাস্টমার লাগে বন্ধ লাগে বিয়ে করে দিয়ে 10 টাকা সিগারেট যদি আমরা ডেলি যদি 10 টাকা 100 টাকা ডেলি, আর 7 দিন পরে 1 টাকা 1 টাকা করে 7 দিন মসজিদে 7 টাকা আপনার কাছে পানা, আপনার সংসারটা যেভাবে আপনার কাছে চলাইতে হবে এই চিন্তা ভাবনা আপনার মাথায় রয়েছে। ঠিক এই মসজিদটার অভিভাবক দায়িত্ব আপনাদের প্রতি, আপনাদের টাকায় এই মসজিদ চলবে, এই মসজিদের কাজ চলবে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন চলবে, এই মসজিদের যত কাজ রয়েছে সবকিছু আপনাদের বেতনে, কিন্তু বিনিময়ে আপনাদেরকে আল্লাহ দুনিয়ায় আপনার আল্লাহ দিয়েছে দুনিয়াতে মসজিদে দিবেন, আল্লাহ এই দুনিয়াতে মসজিদে দেওয়ার প্রতি আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে ঘর দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘর চিরস্থায়ীর জন্য নয়। এই মসজিদের কত সম্মান কত দাম, আর আপনার ঘর যত কোটি টাকা দিয়ে করেন এটা কোনো কি দাম নাই। কারণ আপনার ঘরের ভিতরে বাথরুম রয়েছে, এরা বাথরুম দ্বারা একটা জিনিস আমরা বুঝি, সেটা বাথরুম দ্বারা বোঝাতে এই ঘরটা না পায়, দুনিয়াটা না পাকের জায়গা, আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এজন্য মসজিদের ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা নাই, পেশাব করার ব্যবস্থা বাইরে থাকে। আপনি এখানে আসছেন কিছুক্ষণ পূর্বে আপনারা ছিলেন কেউ রিক্সাওয়ালা, কেউ কৃষক, কেউ দোকানদার, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক ছিলেন না? এখন মসজিদের ভিতরে ঢুকে গেছেন, এখন আপনারা আল্লাহর মেহমান হয়েছেন। কার মেহমান? আল্লাহর মেহমান। হাদিস শরীফে আছে, এখানে কিন্তু এই হাদিসটা আসে নাই, যারা সকাল সন্ধ্যা মসজিদে যাবে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদেরকে জান্নাতের খানা পিনার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এত সম্মানিত জায়গা, এটার মতো মসজিদের মতো সম্মানিত জায়গা আর কিছু নেই পৃথিবীর মধ্যে। একমাত্র সম্মানিত জায়গা হলো মসজিদ। এই মসজিদ ঘুমানোর জায়গা নয়, খাওয়ার জায়গা নয়, এটা শুধু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা। মসজিদ में बात कहना হারাম है, মসজিদে দুনিয়াবি কথা বলা কি হারাম, কিন্তু আমরা এখন মসজিদে আসি বিভিন্ন আলোচনা করে, এটা ভাই ঠিক নয়, এটা কি নয়, ঠিক নয়। কারণ আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। আমাদের ইমানদারকে টার্গেট হলো মুসলিমদেরকে সঠিক কোরআন হাদিসের বাক্য তাদের কানে পৌঁছে দেওয়া। আমাদের টার্গেট হলো মুসলিম ইনচার্জ করে মুসলিমদের কথা বলে মসজিদ থেকে মুসলিম চলে যাওয়া। যে আমার মুসলিম যদি না থাকে তাহলে আমি ইমামতি কার কাছে করব? এই মসজিদ যদি না হতো এখানে আপনি নামাজ পড়তে আসতেন? জি না। মসজিদের কারণে তো নামাজ পড়তে আসেন, তাই না? জি। সুতরাং মসজিদ অনেক সম্মানিত জায়গা, আপনাদেরকে আল্লাহ সম্মানিত দুনিয়াতে করেছেন এবং আখিরাতে সম্মানিত করবেন। আমিন। আমিন। এই জন্য এই কথাটা বলছেন
সাল্লাতু ওয়াসসালাম আর-রাহিমুনা ইয়ারহামুহুমুল রাহমান, আল্লাহ হাবিব বলেন দানশীল লোকদের প্রতি আল্লাহ রহম করেন। কাজেই তোমরা বিশ্ববাসীর প্রতি দয়াশীল হইলে আল্লাহ পাক তোমাদের প্রতি দয়াশীল হবে। ইরহামু মিন মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই, রাওয়াহু তিরমিজি। এই হাদিসটি বিশ্ববাসীর প্রতি যদি আমরা যদি সহনশীল হন, দানশীল হন, নম্রতা হন, ভদ্রতা হন, ভালো আচরণ করেন, আল্লাহ আপনার প্রতিও দুনিয়াতে ভালো আচরণ এবং আখিরাতে ভালো আচরণ আপনার সাথে করবে। কি আপনার গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ পাক আপনাদেরকে ইমানদার হিসেবে সার্টিফিকেট দিয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় ভালো পাওয়া। এজন্য আমরা মানুষের সাথে কথা বলতে নম্রতার সহিত কথা বলতে হবে, ভদ্রতার সহিত কথা বলতে হবে, চোখকে মুরব্বির সাথে কথা বলতে হবে, চোখকে নিচু নামাই কথা বলতে হবে। এটা হলো রাসূলের আদব। আর বেশি বেশি দান করতে হবে। দান দান বলতে কৃষকের ধান নয়, দানশীল আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সদকা করতে হবে। এই দান সদকা করলে আপনার বিপদ দূর হয়, মুসিবত দূর হয়, অ্যাক্সিডেন্ট থেকে দূর হওয়ার অনেক রোগ থেকে আল্লাহ পাক মুক্তি করেন। এই জন্য দানশীলতা বাড়িয়ে দিতে হবে। এই দানশীলতা যখন বাড়িয়ে দিবে তখন আল্লাহর রহমত আপনাদের প্রতি কি হবে? নাযিল হবে। তিরমিজি শরীফের হাদিস। وقال عليه الصلاة والسلام من يدمع لما بين يديه وما بين رجليه أضمع نوره الجنة، رواه البخاري। আল্লাহ হাবিব বলেন মানুষের মধ্যে এমন দুটি স্থান রয়েছে। কি রয়েছে? স্থান রয়েছে, জায়গা রয়েছে। একটা হলো দুই মধ্যস্থানে যে জায়গা, যেটাকে আমরা গোপন অঙ্গ যেটা বুঝেন, এই লজ্জাস্থান। এক নম্বর হেফাজত করা। এই লজ্জাস্থান দিয়ে জৈবনের উত্তেজনা যেন বেগে না কোনো নারীর সাথে বা কোনো পুরুষ যেন নারী যেন কোনো পুরুষের সাথে বিড়িয়ে না দেয়, যদি হেফাজত করতে পারে। আর একটি হলো তার জবান, দুই ঠোঁটের মধ্যস্থানে যে ঠোঁট, জিহ্বা, এই জিহ্বার বাক্যটা আচরণটা যদি সে হেফাজত করতে পারে, কারণ তার এই জিহ্বা দিয়ে যত অশ্লীল বাক্য, খারাপ দুনিয়ার যত কিছু রয়েছে, নষ্টামি, সবকিছু এই জিহ্বার কারণে কথা বলতে হয়। এই দুটি জায়গা যদি তুমি জাবে দিতে পারো, মুখের আবার দুই পায়ের মধ্যস্থল যৌবনের স্থানের জামিন হইতে পারো, তাহলে মা বাইনা লিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাউ লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তোমাদের জন্য বেহেশতের জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার কি বুঝছেন? জি। আপনার দুই গালের মধ্যস্থান লজ্জাস্থান, এই লজ্জাস্থান দিয়ে যেন কোনো বেগানা মহিলার সাথে মিলামেশা না করে, তারপরে জিনার সাথে যেন জড়িত না হয়। আর আরেকটা হলো এই জিহ্বা দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না হয়। কোনো মুসলমান তোমার এই জিহ্বার আচরণ দ্বারা, কথার দ্বারা, চলার দ্বারা, জিহ্বা দিয়ে যত বাক্য ব্যবহৃত হয় এই জিহ্বার কারণে, যে দুই ঠোঁটের মাঝখানে যেটা বোঝায় সেটা হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে, জিহ্বার কারণে, কথার কারণে অনেক স্বামী স্ত্রীর সাথে এখন মিল নেয়। পুরুষেরা স্ত্রীর সাথে একটা জিনিস চাই, হয়তো আপনারা আমার কাছে একমত হবেন, নাও হতে পারেন। একজন স্বামী স্ত্রীর কাছে টাকা চাই না, পয়সা চাই না, শুধু ভালোবাসাটা চাই, তার কথার আচরণটা যেন সুন্দর হয়, এটাই চাই নাকি?
নাকি করার টাকা দাও। আমার একদল আছে শুধু লুটি অনলাইন স্ত্রীর মাধ্যমে করে, সেটা আলাদা সাবজেক্ট। এটা ওই লোকগুলো আল্লাহর হাবিবের যে কথা, রাসূলের যে রীতি আদর্শ, এটা এই রীতি আদর্শের ভিতরে পড়ে না। কারণ কেন পড়ে না? কারণ আল্লাহর হাবিব যত খারাপ করেছে, তারা যতটুকুর জন্য স্ত্রীকে মাধ্যমে করে, তাহলে রাসূলের কথার ভিতরে তাদের পড়ে না, তালিকার ভিতরে তাদের নাম থাকে না। আর এই জিব্বার কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। স্বামীর সাথে খারাপ আচরণ করে জিব্বা দিয়ে, স্ত্রীর স্বামীর সাথে জিব্বা দিয়ে, স্বামী স্ত্রীর সাথে জিব্বা দিয়ে, সমাজের একজন লোক আরেকজনকে এই জিব্বার কারণে খারাপ আচরণ করে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি এই দুটি জিনিসের যদি আবার যাবেন তোমরা নিজে বলতে পারো, মানে এই দুটি জিনিস দ্বারা খারাপ অশ্লীল কাজ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তোমাদেরকে বেহেশতের জামিন দেবে। সুবহানাল্লাহ। আমরা দেখি না, আমরা তো ব্যাগ বুঝুন, হ্যাঁ ব্যাগে মালা না, কেউ যদি কথা একটা বা আরেকজন লাড়ি যেটা টেনে লইল ওরা চাপটা বাকি না, কিন্তু হিয়ার আগে দিন মসজিদ তো নামাজ পড়ে গেছে আছে আমাদের সমাজে। আই হ্যাঁ, তো আমরা কি রাসূলের আদর্শ কি মানলেন? রাসূলের কথা কি বলতেন? একজন মহিলা আল্লাহর হাবিবের পথে কাঁটা দিল, এই কাঁটা দিতে যায় রাসূল কষ্ট পাওয়ার জন্য, একজন ওই কাঁটা দেখেন নাই, আল্লাহর হাবিব পথে কাঁটা না দেখে চিন্তার মধ্যে বললেন, কেন এই বুড়িমা প্রতিদিন আমার পথে কাঁটা দেয়, আজকে কাঁটা দেখছি না, সে কি খুব অসুস্থ হয়ে গেল নাকি? রাসূল বুড়ির বাড়িতে গেলেন, যাই গেলেন দেখতে গেলেন, যাই দেখলে বুড়ি অসুস্থ। বুড়ি জিজ্ঞাসা করলেন, বুড়িমা প্রতিদিন তুমি পথে কাঁটা দাও, আমি কাঁটা দেখি না, আজকে আমি মনে করছি যে তুমি কি নিশ্চয়ই অসুস্থ বা কোনো সমস্যার মধ্যে পড়ছো কিনা, এই জন্য তোমাকে দেখতে আনা। আর আপনি হলে কোথাও আল্লাহ বলবে এর উপর ইয়ারা বহু জানান দাঁড়াইছে, ঠিক নেই যে আইলে তো কোথাও সবার বেলা আমরা তো মুসলমান, তো আমাদের ভিতরে ইমানের যে আলো, ইমানের যে নূর, ইমানের যে কথা, সেটা তো আমাদের ভিতরে নাই। তাই এর জন্য সমাজের সহিংসতা যে জিনিস, একজন মানুষ ঝগড়ার মধ্যে পড়েছে, আর ঝগড়া এটারে সুন্দরভাবে সমাধান না করে কিন্তু এখানে লড়াই আল্লাহ এর লড়াই দিতেছে, তো কি দরকার কম আছে? আমরা তো কি হিসে আছি, আমরা এদের যদি মানুষ যা দর্জন আমরা আসি একশো লাগাই দেওয়া গিয়ে কোয়া করি আসেনি, তুমি এটা সমাধান না করে গেলে তুমি কিসের মুসলমানের রীতি রাসূলের কথা তো তুমি মানো না, শুধু টুপি আর দাড়ি আর জুব্বা আর তসবিহ আর দাড়ির মধ্যে খেতাব দিলাম আর আল্লাহ আইতলাম আর জুব্বাটা দিলাম আর মসজিদের ইমামতি করলাম, এটা তো লাভ হতো না, এটা নাম ইসলাম নয়। ইসলাম মানার নাম ইসলাম, জানার নাম আপনি যেটা জানছেন সেটা মানতে হবে। আপনি অনেক কিছু জানছেন কিন্তু মানলেন না, এটার নাম ইসলাম নয়। যেগুলি আপনি জানছেন আগে জানেন নয়, এখন জানছেন, সেটা কারণ থেকে আপনি মানেন, তাইলে যে ইসলাম আপনার ভিতরে নূর আসবে। আর আপনি জানলেন কিন্তু মানলেন না, এটার নাম মানার নাম, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। জানার পরে মানা, জানার পরে কি মানা, না জানলে সে মানবো কিন্তু আগে জানতে হইব, তারপরে মানতে হইব। আমি জানলাম কিন্তু মানলাম না, এটা নাম কি নয়, ইসলাম নয়। وقال سيد البشر بشري صلى الله عليه وسلم إذا كذب البعض تباعد عنه الملك خيرا منة لما جاء رواه الترمذي। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি একটা মিথ্যা কথা বললো, আর এই মিথ্যা কথার কারণে রহমতের ফেরেশতা তার কাছ থেকে এক মাইল দূরে সরিয়ে গেল। ইজা কাযাবাল বা'দু তাবা আদা আনহুল মালাকু মিরাম মিন নাতাইম মা জাআহি
থাকতো, আমাদের এত মিথ্যে কথা এত পাওয়ার ফেরেশতারা একমাত্র শরীরে আল্লাহ রাসূল বলেছে আপনি মাইন্ড ইচ্ছেন না মাইন্ড ইচ্ছা কিছু করার নাই। আপনি রাসূলের কথা মাইন্ডেও সমস্যা নাই, আমার না মানলে কি নাই কোনো সমস্যা, আপনার ব্যাপার। আমাকে যেটা বলা দরকার সেটা আমি বলে দিয়েছি, কারণ ফেরেশতারা রেকর্ডিং করছে, কারণ আমার কাছে ডায়েরি করছে, আমি কথা কোনটা বলছি এই কথাটা যদি আমি আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। আমি বলতে আমার দলের লোক বলতে এই দরকারে হেঁটে দরকার এটা আমার জানার বিষয় নয়। আমার জানা হলো যে আমি সঠিক করার হাতে যেটা জানি সেটা আমাকে আপনাদেরকে করতে হবে। তাই আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা কোনো রকম ঘুরতে গেলে কোনো রকম একটা মিথ্যা কথা বলতে বাকি আছে। অনেকে আমরা যারা ফেসবুক চলায় মোবাইল চলাতে চলাতে মিথ্যা কথা লিখে মিথ্যা কথা বলতে বলতে অনেকে পরিবার কারো নাই আগে ওই শিখে গেছে আগে দিই আর বেরি লাগে নাই বুঝছেন ফ্যামিলি নাই এই কথাটা কইতে আলাদা লাগে কিন্তু তাই মিথ্যা হাসা কি এক কসম মার কসম বাবার কসম জেনার কসম জেডি কসম কার কসম মধ্যে এক কসম আর বিয়ে করে দেখা যায় তার মাথা চলে যায় কিন্তু মিথ্যা কথা কসম তো খাই আল্লাহ মানে জায়গা দিয়েছি। তো যদি আপনি আল্লাহ রাখা এই অবস্থায় আপনি মারা যান তাহলে আপনি কোন কাতারে করবেন নিজে কি চিন্তা করছেন? এজন্য রাসূলের কথা হলো যে ঘুমার আগে তোমরা সুন্দর করে ওযু করে মেসওয়াক করে তাসবিহ তাহলিল করে জিকির করে তোমার কাছে তিনবার কুল আল্লাহ একবার নাস একবার ফালাক একবার সূরা ফাতিহা এই কোরআন আয়াতগুলো পড়ে তুমি ঘুমাও, কারণ এই ঘুম থেকে তোমার কত শক্তিশালী মানবিক গুণের মৃত্যুবরণ করেছে। এজন্য আল্লাহুম্মা বিসমিকা আ'উযু ওয়া আহইয়া আমাকে কি কয় কি আছে আছে এর অর্থ কি ইয়া আল্লাহ তোমার হুকুমে আমি মৃত্যুবরণ করি। সকালে ফজর নামাজের সময় মজুরা বলে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। এখন মসজিদে দোয়া হয় না নাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিককে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আজ আল্লাহ আমি চিরমৃত, হে আল্লাহ আমার জীবিত করেছে, আমার নতুন করে হায়াত দিয়েছে। মানুষের ঘুমটাই মানুষের মৃত্যু। এই ঘুম চাইতে যায় কত অসংখ্য শক্তিশালী পাহাড়ি লোক ঘুমের ঘরে ফজর নামাজের সময় যায় ডাক দিল ফজর নামাজের টাকা তার খবর নেই আছে না? আমার আপনার সবার তো ঘুম মৃত্যু। আমি যে চলে গেছি ঘুম যখন মারা যায় দুনিয়ার সাথে মানুষের কোনো নেটওয়ার্ক থাকে না, থাকেনি থাকে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর রাস্তায় পায়ে হাত ধরে আমাদের ভিতরে সহিংসতা ভদ্রতা একতা আচরণ দিয়ে কথা দিয়ে সমাজকে করতে হবে। চিৎকার করে নয় লাড়ি শোনা করে নয় টক্কা দিল কি করে সুন্দর আচরণ দিয়ে বুঝিয়ে ইসলাম মত রাসূল একটা মানুষকে লাড়ি পিড়ায় আঘাত করে ইসলাম দাওয়াত দেন নাই। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা যারা এখানে এসেছেন যারা আমার আলোচনা শুনছেন সকলকে আমি পায়ে হাত ধরে আল্লাহর রাস্তায় অনুরোধ করব অতীতের সামনের দিন আমাদের যেটা চলে গেছে এই ভিডিওটা হয়ে গেছে আমি কি করেছি 2024 সালে আমি কি করেছি বছর চলে গেছে আমার অন্যায় আমার মিথ্যা আমার আচরণ আমার নামাজ আমার রোজা আমার তাসবিহ আমার জিকির এগুলো রয়ে গেছে। সামনের দিন যেন আমার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে সামনের দিনটা যেন নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে সততা দিয়ে নম্রতা দিয়ে আমরা সমাজে সকলে মিলেমিশে যেন সামনেরটা দিনে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন। আর একটা কথা আমি বলি সময় শেষ, এই মাসের নাম হলো শবে মেরাজের চাঁদ। আগামী এই সোমবার দিবাগত রাত্রে আমরা যেটা জানি 26 দিবাগত রাত্রে পবিত্র শবে মেরাজ শরীফ হয়েছে।